তো এবার তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্য। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আসে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো। আজকে কিন্তু অতটা পারফেক্ট রোড ওঠেনি, যেহেতু বন্ধুরা কালকে না হালকা পাতলা করে একটু ঝড় হয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা আজকেও কিন্তু সকাল সকাল বাড়িতে নতুন অতিথি চলে এসছে। আর আজকে যে নতুন অতিথি এসছে না, একটা না বন্ধুরা, দুটো এসছে। দুটোই অসাম, পুরো ডেঞ্জারাস, তোমাদের দেখাতে হবে। এদিকে আমাদের ছাদটার অবস্থা ভালোই বন্ধুরা, সকাল সকাল ছাদ প্লাস পায়রা ঘর আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন বর্তমানে বারান্দায় কে কে আছে তোমরা আগে দেখে নাও। আমাদের পাঞ্জাবির বেবি দুটো রয়েছে, আর আমাদের নতুন পায়রা দুটো রয়েছে, আর দুটো পায়রা রয়েছে, সে দুটো পায়রা বর্তমানে ঢাকা রয়েছে। পায়রা দুটোকে আমি তোমাদের দেখাবো বন্ধুরা, একটু তো অপেক্ষা করতেই হবে, যেহেতু পায়রা দুটো না খুব স্পেশাল পায়রা, দুটোই পুরো হাই কোয়ালিটির পায়রা। একটা হচ্ছে হাই কোয়ালিটির হাই ফ্লায়ার, আর একটা হচ্ছে তলগরম বন্ধুরা, তোমাদের আমি আগের থেকে জানিয়ে দিলাম। দুটোই সিঙ্গেল পায়রা। তলগরম যেটা, ওটা হচ্ছে মেয়ে বন্ধুরা। দেখা যাক ওটা কার সাথে জোড়া নেয়, আমাদের ফ্যাসের সাথে জোড়া দিলে খুব ভালো হবে বন্ধুরা। যে পায়রাটা আমি এনেছি, যে এটা তলগরম, সেটার হচ্ছে বেশ ভালো খেলাও আছে, মাছরাঙা বাজি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করে, সুন্দর লাগে কিন্তু দেখতে। এখন বর্তমানে আমরা তো বাজি দেখতে পারবো না, পায়রাটা ভালোভাবে পারফেক্টভাবে আমাদের বাড়িতে পোষ মেনে যাবে, তারপরে টোটালি ওর বাজি দেখতে পারবো। তো এখন বর্তমানে চলো আমরা ঘরে চলো। ও তোমাদের তো আরও একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি অপূর্বদার বাড়ি থেকে একটা লক্কা পায়রা এনেছিলাম না। অপূর্বদা বলেছিল কি লক্কা পায়রাটা যদি দাম পাওয়া যায় তাহলে বিক্রি করে দিতে, আর দাম না পাওয়া গেলে বাড়িতে রেখে দিতে। তো ওকে আমি বাড়িতে রাখতে পারবো না, যদি কেউ নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। পায়রাটা সুন্দর, কিন্তু পায়রাটা পেয়ে যাবে। আর না হলে আমি অপূর্বদার বাড়িতে আবার রিটার্ন করে দিয়ে আসবো, যেহেতু এখন বর্তমানে বাড়িতে প্রচুর নতুন পায়রা রয়েছে, বাড়িতে নতুন বেবিও রয়েছে, বাচ্চা কুচ্চায় ভরে গেছে বন্ধুরা। এর জন্য লোকের পায়রা শুধু শুধু আমি রাখবো না, যদি পরে কোনো সমস্যা হয়ে যায় তার দায় কে নেবে বন্ধুরা। এখন বর্তমানে ওয়েদারটা একটু দেখো, ওপরে হাওয়া চলছে, আকাশে হালকা হালকা মেঘ রয়েছে, কিন্তু গরম লাগছে প্রচুর। তো এবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। পাখিদের কাছে, ওই ঘুঘুর বাচ্চাগুলোর কাছে, ঘুঘুর বাচ্চা, কালাঙ্কার বাচ্চা, ওদের কাছে আমরা একটু পরে যাচ্ছি। তো এখন বর্তমানে বারান্দায় কে কে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের পাঞ্জাবির বেবি আর আমাদের নতুন দুটো বেবি। তোমরা অনেকে বলেছিলে দাদা নতুন পায়রাগুলোর না কাছ থেকে শখ করাও, তো আমি তোমাদের পুরো পারফেক্ট কাছ থেকে শখ করিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা আমাদের নতুন দুটো পায়রা, আর এই যে আমাদের পাঞ্জাবির বেবি পাইলোমালাটা, আর এই যে আরও একটা বন্ধুরা, একটার না ডানাদের রক্ত বেরিয়েছে। কোনটার ডানাদের রক্ত বেরিয়েছিল, এইটা আর না এটার, বুঝতে পারছি না। দেখি একটু ডানা দেখাও। এটার তো ডানা আমি বেশ ভালো ফ্রেশই দেখতে পারছি। কি হয়েছে, আমার মনে হয় খাঁচায় খোঁচা টোচা খেয়েছে। নতুন পায়রা কিন্তু মারামারি করছে, তাড়াতাড়ি নতুন পায়রাকে বাইরে ছাড়তে হবে। তা এখন বর্তমানে আমি লেট করবো না, আমি টোটালি আমাদের সবকটা পায়রাকে আগে বারান্দায় ছেড়ে দেবো। চলে আসো, দরজা তো খুললো না পুরোপুরি, এটা একটু সামনে নিতে হবে, সুন্দরভাবে খুলে দিতে হবে। সব কটা বাইরে এসে পুরো টান চলে যাবে খাবারের কাছে। এখন কিন্তু এখানে প্রচুর খাবার রয়েছে, আমাদের পাঞ্জাবির বেবি, আমাদের ওই নতুন পায়রা, তারপরে আমাদের এই নতুন পায়রা, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, সমস্যা নেই বন্ধুরা। এখন বর্তমানে পায়রা বাইরে ছাড়বো না, রোদ বেরোবে পারফেক্টভাবে, তারপরে আমি সব কটা পায়রাকে বাইরে ছাড়বো। তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর পায়রা চলে এসছে। এটা কে? এটা আমাদের চটিয়াল রেগদার মেলটা বন্ধুরা, আর ওই যে আমাদের চটিয়াল রেগদার ফিমেলটা। চটিয়াল রেগদার ফিমেলটা যে আকাশ করে না বন্ধুরা, তোমরা আর দুদিন পরে, আজকে বিকালে আমি তোমাদের জানিয়ে দেবো কি আকাশ করে ও। তা এখন বর্তমানে চলো আমরা ঘরের ভেতর। কি করছিস তুই? হ্যাঁ এই শয়তান, ওই দেখো টস করে খেলা দেখাচ্ছে। আরেকটা হবে নাকি? না আরেকটা খেললো না বন্ধুরা, তো চাপ নেই কোনো। ও এই পর্দাগুলো সরিয়ে নি, নাহলে ঘরের ভেতরে অতটা আলো ঢুকছে না। সুন্দরভাবে আগে পর্দাগুলো সরিয়ে নিই। কালকে যেহেতু গাইস ডেঞ্জারাস ঝড় হয়েছিল, বৃষ্টি ওই হালকা পাতলা হয়েছে বন্ধুরা, অতটা পারফেক্ট হয়নি, শুধু ঝড়ই হয়েছে। এর জন্য পর্দাগুলো বেশ ভালোভাবে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। সরো আমাকে যেতে দাও, আমাকে ঘরে যেতে দাও। আমি ঘরের ভেতর থেকে ডিম বাচ্চা চেক করে আসি। আগে যাবো আমরা এই কর্নারে বন্ধুরা, আমরা চুচুর বেবি থেকে শুরু করব। হাউস তুমি কি করছো? যাও বাইরে যাও, দেখো সবাই খাওয়া দাওয়া করছে, তুমি একা ঘরের ভেতরে রয়েছো শয়তান। দেখতে পাচ্ছি আমাদের চুচুর দুটো বেবি বসে রয়েছে। চুচুর ওই ছোট বেবিটা কিন্তু বন্ধুরা বেশ ভালোই, অনেকটাই বড় হয়ে গেছে। পারলাম একটু নোটিস করো, ক্যাট বেবি। আমি চুচুর আর বাচ্চা ফোটাবো না বন্ধুরা, চুচুর নিচে এর পরবর্তীতে যখন চুচু ডিম পারবে, ডিম টোটালি ফেলে দিতে হবে, ওদের নিচে যে কোনো একটা ডিম দিয়ে রাখতে হবে, তাহলে সব থেকে বেশি ভালো বাচ্চা হবে। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি মেল বেবিটা বেশ ভালো বড়ই, কিন্তু ফিমেল বেবিটা ছোট রয়েছে বন্ধুরা, পেটে বেশ ভালো খাবার রয়েছে। সমস্যা নেই বন্ধুরা, এখানে দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই ঘরের ভেতরে রয়েছে। এই দুই শয়তান, তোমরা ঘরের ভেতরে কি করছো? আমার মনে হয় ডিম পাড়ার সময় হয়ে গেছে বন্ধুরা, আমাদের কিন্তু বেশি দিন অপেক্ষা করা লাগবে না।
বন্ধুরা যেহেতু বাড়িতে আমি দুটো হাই ফ্লায়ার এনেছি, এর জন্য আমি ভাবছি আমি বেবিগুলোকে রাখবো না, আমি টোটালি আমাদের লালশিরা কালশিরার বেবি দুটোকে বিক্রি করে দেবো, মানে আমাদের নাপ্তার বুড়ো কাকার বেবি দুটোকে বিক্রি করে দেবো। এই যে বেবি দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর যদি কেউ নিতে চাও তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করো, নাহলে কিন্তু আমি টোটালি সেল করে দেবো। আমি ভেবেছিলাম যে রেখে দেবো এবার বাড়িতে, যেহেতু নাপ্তার জন্য জোড়া নিয়ে এসছি আর রাখবো না শুধু শুধু। তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে আমাদের ফ্যাশাটু কি, ও বাবা ফ্যাশাটুর বউ রয়েছে এখন বর্তমানে, তো বেশ ভালো কথা, চাপ নেই কোনো। এবার আমাদের যেতে হবে আমাদের সুলতানের খোপে, দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বউ বসে রয়েছে ওই যে ওইখানে, আর বেবিটা রয়েছে এই এইখানে। বেবিটা এত দূরে কেন? বেবিটাকে তোমার নিচে নিয়ে নাও শয়তান, এত দূরে থাকলে বেবি ভালো থাকবে? বেবিটা পুরো দূরে চলে এসেছিল, আর এইখানে রয়েছে শুধুমাত্র আমাদের কালাঙ্কার দুটো বেবি, আমাদের দেশি দেখাশোনা করছে, এদের কোনো সমস্যা হবেই না বন্ধুরা, এতটুকু আমার বিশ্বাস আছে। আর এইখানে বর্তমানে আমাদের চটিয়ালের দুটো বেবি বসে রয়েছে, দাঁড়াও এটা আস্তে করে উঁচু করি, ওই দেখো আমাদের চটিয়ালের দুটো বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা, সুপার সুপার। আর এখানে আমাদের পিকুর বেবির তো কোনো জবাবই নেই, পিকুর বেবি এক সপ্তাহের ভেতরে মনে হয় খোপ থেকে বেরিয়ে যাবে, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, আর দুটোই পুরো সেম কালার হচ্ছে বন্ধুরা, সুন্দর সুন্দর। তো এবার যেতে হবে আমাদের সুলতানের খোপে, সরি সুলতানের খোপে না, আমাদের সুইটগিরি বাজার খোপে। দেখতে পাচ্ছি আমাদের সুইটগিরি বাজার বেবিটা এইখানে বসে রয়েছে। কি ব্যাপার, তুমি সরা থেকে নেমে গেছো? এর খোপ থেকে বেরোনোর সময় হয়ে গেছে বন্ধুরা, আর মিনিমাম 3-4 দিন, তার ভেতরে টোটালি বাইরে চলে যাবে। আর এইখানে বর্তমানে ডাকাডাকুই করছে আমাদের চিকু শয়তান, চিকু 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 একটু ফাইট হবে নাকি? আসো আসো একটু ফাইট করি, আসো তাড়াতাড়ি, দেখি তোমার কেমন জোর। ওই দেখো চিকু কিন্তু ভালো কামড় দেয়, চিকু 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 চিকু, ওই দেখো কেমন টোকা দেয় বন্ধুরা। তো তোমার সাথে আমি পরে ফাইট করব, এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের বান্টি বাবলির খোপে। দেখতে পাচ্ছি এখানে আমাদের বান্টি না বাবলি বসে রয়েছে, আমি নিজেও যাই না বন্ধুরা, এগুলো একটা পায়রা বসে রয়েছে, এটা ডানার কালার বর্ডারের মার্কগুলো বেশ ভালো ফ্রেশ ফ্রেশ, তাহলে এটা আমাদের বাবলি বন্ধুরা 100%। এদের নিচে তো অরিজিনাল ডিম রয়েছে, ডিম থেকে বাচ্চা চলে আসবে কিন্তু খুব তাড়াতাড়ি, আমাদের বেশি দিন অপেক্ষা করা লাগবে না, হায়েস্ট 1-2 দিন বন্ধুরা, তার ভেতরেই টোটালি বাচ্চা চলে যাবে। কিন্তু এই ডিমটা আর এই ডিমটার ভেতরে অতটা ডিফারেন্স নেই বন্ধুরা, 1 দিন না 2 দিনের ভেতরে ডিম পেড়ে দিয়েছিল। এইখানে বেবিটার খবর কি দেখি, একটু বেবি দেখাও কালিন্দি, ও কালিন্দি একটু বেবি দেখাও, বেবিটা ঠিকঠাক আছে নাকি সেটা আমি একটু হালকা করে চেক করবো। দেখি আপাতত আমি দেখতে পাচ্ছি বেবিটা ওই সাইডে চলে গেছে বন্ধুরা, বাট সমস্যা নেই কোনো, বেবিটা বেশ ভালোই আছে, পারফেক্ট আছে। তো এখন বর্তমানে চলো আমরা বাইরে যাই, চলো 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 বাইরে যাই, আমাদের নতুন পায়রা তোমাদের দেখাতে হবে। এই দুটোর তো কালকে আমি ডানা খুলে দিয়েছি, এই নতুন দুটো পায়রার ডানাও খুলে দিয়েছি, আমাদের রেগদার মেলটারও ডানা খুলে দিয়েছি। কোথায় রেগদার মেলটা? রেগদার মেল এইখানে তো শুধু, ও মেল এইখানে উঠে রয়েছে, এটা তো শুধুমাত্র ফিমেল বন্ধুরা, মেল ফিমেল যে কবে পারফেক্টভাবে জোড়া নেবে, ফিমেলের তো বয়স হয়ে গেছে কিন্তু মেলের এখনো অতটা বয়স হয়নি, আমাদের অপেক্ষা করতে হবে। এই দেখো আমাদের মোটা ডাকাটি কি করছে এইখানে এসে, আর এইখানে কি হচ্ছে তোমরা তাই দেখো, মিটিং কমপ্লিট হয়ে যাচ্ছে তো, দেখো 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 খোপের ভেতরে এখনো বাচ্চা রয়েছে, এত তাড়াতাড়ি কিন্তু ডিম দিলে চলবে না। কালকে তো তোমরা দেখলে বন্ধুরা লেস পুরো নিচে করেছিল, ডিম দেওয়ার কিন্তু সময় চলে এসছে। তো এখন বর্তমানে চলো আমরা একটু বাইরে যাই, দেখি সরো আমরা একটু বাইরে যাব, আমাদের পাখিগুলো কি করছে সেটা দেখতে হবে, প্লাস পাখিগুলোকে হালকা করে একটা খাবার দিতে হবে। আগে খাবারটা নিয়ে আসি পাখিগুলোর, চলো চলো চলো, এই ঘরে খাবার রয়েছে, যা খাবার আছে বন্ধুরা এখনও আমার তো মনে হয় 5-6 দিন তো চলেই যাবে, তার বেশি যাবে। চলো চলো আমাদের পাখিগুলোকে এইবার আমরা টোটালি খাবার দিয়ে দিই। খাবারটা খুলি আগে, এই মুটকির উপরে হালকা করে একটু ঢালি, কোটো ধরে দিলে বাঁচিয়ে ধরো পড়ে গেল, তাহলে সর্বনাশ। তো খাবার ঢালা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার সুন্দরভাবে খাবারটা দিয়ে দিই। খুলে যাও সিম, খুলে গেছে দরজা, আবার বেরিয়ে টেরিয়ে যেন যেও না কেউ। এবার সুন্দরভাবে খাবারটা দিয়ে দিই, আয় 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 আয়। দেখেছো ওদের ভয় কমছে আস্তে আস্তে বন্ধুরা, ওরা ফ্লাই করে, খাবার দেওয়ার সাথে সাথে ফ্লাই করে আসার চেষ্টা করে, কিন্তু ওই মাঝে ভয় পেয়ে যায়। এখন আমাদের অপেক্ষা করতে হবে ওদের ভয় ভাঙানোর জন্য। তো আমরা এইখানে এবার বসি, এইখানে বসে আমরা দেখবো পাখির খাওয়া দাওয়া। আয় 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 আয়, এরকমভাবে বসে থাকলে মনে হয় না আসবে। একটা রয়েছে ওই যে ওপরে, আর 3টে রয়েছে ওই যে ওই কর্নারে বন্ধুরা। তো চাপ নেই কোনো, আমরা একটু সরে যাই, দেখি এই খাবারের গোটোটা আগে আটকে রাখি, নাহলে পায়রাগুলো বাইরে বেরিয়ে পুরো অ্যাটাক মেরে দেবে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, নিচে নামো। নামবে, ওরা এখনই নিচে নামে হবে। মিমি 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 বাইরে আসবা নাকি? তুমি ঘরের ভেতরেই থাকো, ঘরের ভেতরে চুলকাচুলি করো, তোমার পক্ষে ওটাই ভালো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি একটা এই সাইডে এসছে সবে, আর 3টে কোথায়? ওই যে ওপরেই রয়েছে বন্ধুরা, ওরা নামবে, আস্তে আস্তে নামবে। আমি একটু দূরে যাই, তারপর ওরা অটোমেটিক নেমে যাবে। আসো নিচে আসো, হালকা করে ওটা ঘাস দিতে হবে।
আমাদের তো ঘাসের ক্ষেত আছে, সমস্যা নেই কোনো। এরকমভাবে ছিঁড়বো, পুরো টান টান দিয়ে দেবো আমাদের পাখিগুলোকে। হ্যাঁ নাও, হ্যাঁ নাও, ঘাস নাও। ঘাসও আমি দিয়ে দিয়েছি, ঘাস খাবে, ঘাসের বীজ খাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখা যাক। ওরা যবে নিচে নামবে তারপরে আমরা পায়রা ছাড়বো। না না, পায়রা এখন বর্তমানে ছাড়বোই না বন্ধুরা, বাড়িতে নতুন পায়রা রয়েছে, সব কটাকে আমরা ঘরের ভেতরেই খাবার দেবো। নামবে মনে হচ্ছে, নামবে, দেখা যাক কি হয়। হলুদ দুটো এক জায়গায় রয়েছে, নিচে তাকিয়ে তাকিয়ে দেখছে বন্ধুরা, নিচে দেখছে, খাবার দিয়েছে, ঘাস দিয়েছে। ওকে বলছে চলো চলো এবার আমরা নিচে নামি। ওই দেখো ট্রাই করছে হলুদটা, ওই যে নামবে নামবে মনে হচ্ছে। নেমে যাও, ভয় কিসের? নামবে। একটা নামলে ওর পেছন পেছন আরও 3টে নেমে যাবে। ওই যে একটা নামলো, একটা সবে টুক করে নেমে গেল, ওই যে ঘাস খাওয়া শুরু করে দিয়েছে। এখন দেখো সব কটা নামবে। ওই যে আরও একটা চলে আসলো, সব কটা নিচে নামবে। তারপরে স্লোলি যাবো আমরা পাখিগুলোর কাছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমরাও নিচে আসো। আর দুটো রয়েছে শুধুমাত্র ওপরে। চলো আস্তে আস্তে যাই আমরা, একদম ভয় দেওয়া যাবে না, আস্তে আস্তে বসতে হবে। বসে পড়েছি আমি সুন্দরভাবে। তো আমাদের দুটো পাখি দেখতে পাচ্ছি সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। একটা শয়তান উড়ে আবার ওইখানে চলে গেল, আর এইখানে আরেকটা শয়তান খাওয়া দাওয়া করে যাচ্ছে। দেখো ঘাস খাচ্ছে, বিউটিফুল লাগছে। আসাম আসাম। আর কটা আসো না, সব কটা এক জায়গায় না থাকলে ভালো লাগে। আরগুলো ওপরে রয়েছে বন্ধুরা, আরগুলো লাফালাফি করে বেড়াচ্ছে। ওই দেখো ওরা দিল, চলে এসছে, ওই দৌড়াতে দৌড়াতে আসছে। দেখো সুন্দরভাবে এখন ঘাস খাচ্ছে দুজনই। টুকটুক টুকটুক করে ছোট ঠোঁট দিয়ে চেবাচ্ছে। আসাম। ওই পাত্রের ভেতরে কিন্তু ঘাসের বীজও রয়েছে, ওইগুলোও কিন্তু তোমরা খেয়ে নিও। শুধুমাত্র ঘাস খেয়ে যেন চলে যেও না। তো বন্ধুরা থাকুক, সমস্যা নেই কোনো। এবার যাবো আমরা ঘুঘুর বেবি দেখতে, আর কালাঙ্কার বেবি দেখতে, আর ওই পাঞ্জাবির কুড়িয়ানা বেবিটাকে দেখতে। ওরা 3জন ভালো আছে, কিন্তু আমাদের এই কালাঙ্কার বেবিটাকে নিয়ে সমস্যা বন্ধুরা। দেখেছো চোখের অবস্থা, চোখের পুরো একদম বাজে অবস্থা। বডি ঠিকঠাক আছে, শুধুমাত্র ওর চোখ নিয়েই সমস্যা। আর এই যে আমাদের কুড়িয়ানা পায়রাটা বেশ ভালোই আছে, চাপ নেই কোনো। আর এই যে আমাদের ঘুঘু পাখিটা, এদের 3জনকে খাওয়াতে হবে। এদের 3জনকে এখনও না খাওয়ানো হয়নি বন্ধুরা, কিন্তু আগে আমি খাবার দেবো এদের। যেহেতু বন্ধুরা ঘরের ভেতর অনেক জায়গায় বেবি রয়েছে, আর লেট করলে চলবে না। প্লাস আমাদের নতুন পায়রাও তো তোমাদের দেখাতে হবে। নতুন পায়রা তো বন্ধুরা সবে আসা শুরু হয়েছে, এখনও বাকি আছে পায়রা আসা। তো সেটা বড় কথা না, বড় কথা আমি কিন্তু অনেক পায়রা বিক্রি করবো বন্ধুরা। যদি কোনো দাদা ভাইয়ের দরকার পড়ে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, সুন্দর পেয়ে যাবে। তো সেটা বড় কথা না, বড় কথা বেশি লেট না করে চলো আমরা সবার জন্য খাবারটা নিয়ে আসি। চলো চলো, বেরোতে হবে না, ঘরের ভেতরে চলো। এখন বেরোনো যাবে না, দুপুরবেলা বেরোবা। তো গাইস সবার খাবার নিয়ে আমি চলে এসেছি। আমাদের পায়রাগুলো পাগল হয়ে গেছে। খাবারের পাত্র আমার পারফেক্টভাবে দুটোই পাঠতে হবে। দাও 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 দাও। একটা ওপরে ছিল, আমি পেড়ে নিয়েছি। আগে আমাদের পায়রাগুলোকে শান্ত করে নিতে হবে, না হলে বন্ধুরা দেখাতে দেবে না নতুন পায়রাকে, ঠিক আছে? এরা যা লাফালাফি হুটোহুটি শুরু করেছে। তো আগে আমি খাবার দিয়ে নেবো, কিন্তু খাবারটা আগে আমার মিক্স করতে হবে। দাঁড়াও, ভালো করে শেক করি আমি। শেক সুন্দরভাবে মিক্স করে দিই। খাবারের পাত্রটা ঘোরাতে হবে। সরো 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 সরো। খাবারের পাত্র জায়গায় রাখতে দাও, রেখে দিয়েছি। এইবার টোটালি খাবারটা আমি ঢেলে দিই, সুন্দরভাবে খাবারটা ঢেলে দিই। পায়রাগুলো টোটালি ভালোভাবে খেয়ে নেবে। পাঞ্জাবির বেবিকে সকালবেলায় আমি খাবার দিলাম, 4টে বেবিকে বাইরে বের করে, তখন খুঁটে খুঁটে খেলো বন্ধুরা। কিন্তু এখন বর্তমানে আবার খাওয়ার জন্য দৌড়াচ্ছে। কি বলতো, ওরা যখন 3-4টে পায়রা এক জায়গায় থাকে অতটা পারফেক্টভাবে খাবার খেতে চায় না, কিন্তু যখন সবকটা এক জায়গায় থাকে ওরা একটু বেশি মজা পায় বন্ধুরা। তো আমাদের পায়রাগুলোকে আমি শান্ত করে নিয়েছি। এই যে আমাদের সবকটা পায়রা আপাতত বাইরে চলে এসছে। ঘরের ভেতরে দেশি রয়েছে, আর আমাদের সুইটি গিরিবাজ নাকি না ফ্যাশার জোড়া, ফ্যাশাটুর জোড়া আসছে গাইজ। ফ্যাশাটুর জোড়া আর আমাদের দেশি পায়রাটা ঘরে রয়েছে। ওদের দুজনকে আমি বাইরে পাঠিয়ে দিই। এই যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। চলে আসছে বাইরে। তো এবার টোটালি তোমাদের দেখাতে হবে আমাদের নতুন পায়রা বন্ধুরা। এই পায়রা দুটো সত্যি কথা বলতে আমি মেলটাকে এনেছি হচ্ছে আমাদের নাপ্তার জন্য, আর ফিমেলটাকে এনেছি তো বন্ধুরা তোমরা ভালো করেই জানো কার জন্য। যে কোনো একজন তলগরমের সাথে ফ্যাশা কিংবা আমাদের চিকু, এদের দুজনের ভেতরে যে কোনো একজনের সাথে আমরা সুন্দরভাবে জোড়া দিয়ে দেবো। তো এবার তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্য। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। একটা গোল্ডেন কামাগার, আরেকটা বন্ধুরা লাল কালারের একটা মাছরাঙা বাজির পায়রা। তো এই জিনিসটা আমি এবার কোথায় রাখবো? ওইদিকে চলে যাও। হ্যাঁ, ওইদিকে পাঠিয়ে দিয়েছি। কোথায় আমাদের নতুন পায়রাগুলো? কোথায়? গোল্ডেন কামাগার, চলে আসো, এইদিকে চলে আসো। এই গোল্ডেন কামাগারটার প্রচুর দাম নিয়েছে বন্ধুরা। এই পায়রাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কাছ থেকে শখ করাবো। দাঁড়াও, আগে সব কটা পায়রা খাবার দাবার খেয়ে নিক। আমাদের কামাগারটা ওই যে খাওয়ার জন্য আসছে। আসো আসো, চলে আসো, চলে আসো, চলে আসো।
এই নাও, এইখানে আর কটা খাবার নাও। এই কামাগারটার সাথে আমাদের কালচিরা নাপ্তাটার জোড়া দিলে পরবর্তীতে বাচ্চাগুলো পুরো ইউনিক ইউনিক হবে। বাচ্চাগুলো মিনিমাম গাইস 6 ঘন্টা তো উড়বে, এতটুকু আমার বিশ্বাস আছে বন্ধুরা। কিন্তু এই কামাগারটা এখন যা ওড়ে না বন্ধুরা, মিনিমাম 7 ঘন্টা পুরো চোখ বন্ধ করে উঠছে এই কামাগারটা। আমি পুরো ওড়া দেখে পায়রা কিনে নিয়ে এসেছি, তো চাপ নেই কোনো। এখানে আমি আর কটা খাবার দিয়ে দিই, এইখানে আর কটা খাবার দিয়ে দিই। দেখতে পাচ্ছি আমাদের পায়রাগুলোর খাওয়ার স্পিড বেশ ভালোই আছে। এই সাইডে খাবার তো ফিনিশ হয়ে আসছিল আগে, আমি আবার দিলাম। এবার এই সাইডে কটা দিয়ে দিই, আমি পুরো কোটো খালি করে ফেলবো। এই না না না, এই কটা খাবার রেখে দিতে হবে, আমাদের ওই বেবি তিনটাকে খাওয়াতে হবে। এর ভেতরে হালকা করে কটা মিক্স খাবার দিয়ে তারপরে বেবি তিনটাকে খাইয়ে দিতে হবে। তো আমাদের টোটালি সবকটা পায়রা খাওয়া দাওয়া একদম কমপ্লিট বন্ধুরা। তাহলে কি কি পায়রা বিক্রি আছে আমি তোমাদের পুরো ভালোভাবে জানিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের আবলুক মেলটাকে আমরা বিক্রি করবো বন্ধুরা। তার পরবর্তীতে হচ্ছে লক্কা পায়রাটাকে আমরা বিক্রি করবো। লক্কা পায়রাটা আপাতত ঘরের ভেতরে রয়েছে, ওকে আমি খাবার দিয়েছি ঘরের ভেতরে বন্ধুরা। এখানে আমি ছাড়বো না, ও প্রচুর ডিস্টার্ব করছে। ওকে যখনই আমি খুলে রাখছি না, ও খোপের ভেতরে ঢুকে যাচ্ছে। যে খোপে বাচ্চা রয়েছে সেই খোপের ভেতরে গিয়ে ঠোকাচ্ছে। এর জন্য আমি লক্কা পায়রাটাকে ঘরের ভেতরে রেখে দিয়েছি, ওকে বাইরে এনে রাখতে হবে। তারপরে আমাদের বান্টি বাবলির খোপেও ঢুকে যাচ্ছিল, প্রচুর ডিস্টার্ব করছিল। তো এখন বর্তমানে আর এইখানে বিক্রির মতন কে আছে আমি তোমাদের দেখালাম, আবলুকটা আর লক্কাটা। ও তারপরে আমাদের নাপ্তা কালশিরার বেবি, নাপ্তা কালশিরা না লালশিরা, মানে লালশিরা কালশিরা বেবি বন্ধুরা, ওই দুটো বেবি বিক্রি আছে। তারপরে হচ্ছে আমরা এবার সুইট গিরিবাজের বেবি তো দেখবো, উড়িয়ে দেখবো কেমন খেলে কেমন ওড়ে, তারপরে আমরা বিক্রি করবো, আগের থেকে বিক্রি করবো না। আর চটিয়ালের বেবি তো একটা ভাই নিতেই আসবে বলে রেখেছে, ভাই আগেও আমার বাড়ি থেকে পায়রা নিয়েছে, তাও আবার চটিয়ালের বেবি। ভাইয়ের বাড়ি না প্রচুর দূরে। দেখো আমাদের পাঞ্জাবিটা কাছে গেছে, এইবার তোমরা ইজিভাবে শখ করতে পারবে। আরেকটু কাছে যাও পাঞ্জাবি, আরেকটু আরেকটু আরেকটু। স্ট্যান্ডিং দিয়ে এসে গাইস খতরনাক, ওই দেখো ফ্লাই করলো, সুন্দর সুন্দর। তো বন্ধুরা আমাদের পায়রাগুলোর খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে। দেখি খাবারের পাত্রগুলো আবার আমি জায়গায় রেখে দিই। খাবার পাত্রগুলো একদম নিচে রাখা যাবে না, এইখানে রেখে দিই সুন্দরভাবে। এখানে কি খাবার রয়েছে নাকি, দেখি এই খাবার কোটা আমি নিচে ফেলে দিই। হ্যাঁ নিচে ফেলে দিয়েছি সুন্দরভাবে। এই খাবারের পাত্রটাও আমি ওপরে উঠিয়ে রাখি। নিচে খাবারের পাত্র থাকলেই এই শয়তানরা পুরো পটি করে নোংরা করে ফেলবে। তো এখন বর্তমানে আগে ফোনটা আমি বাইরে এনে নিই, এই ভেতরে এনে নিই। ফোন ঢুকিয়ে ফেলেছি ভেতরে। এই দেখো সবকটা এখনো কুটুর কুটুর করে খাওয়া দাওয়া করছে। এবার সব করাতে হবে আমাদের নতুন পায়রার বন্ধুরা। কোথায় কোথায়, এই যে কামাগারটারও আছে, গোল্ডেন কামাগারটা সুপার। এই দেখো একটু কোয়ালিটিটা দেখে নাও, এখনো বয়স হয়নি অবশ্য, এখন এটা সবাই নিউ অ্যাডাল্ট বন্ধুরা। নাপ্তার সাথে জোড়া দেওয়ার জন্য এখনো আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু দাঁড়া আমি সুন্দরভাবে তোমাদের সব করিয়ে দিই। এই দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের লাল পায়রাটা কোথায়, আমাদের মাছরাঙা বাজির পায়রাটা, ও কি ঘরে চলে গেল নাকি, তাই তো মনে হচ্ছে। ওই দেখো ঘরের ভেতরে চলে গেছে। ডেঞ্জারাস বাজি বন্ধুরা, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করে, এক একবারে মিনিমাম 5-6টা করে বাজি করে। ওই দেখো ও সুলতানের খোপের সাইডে ঢুকেছে, তবে কিন্তু অ্যাকশন দেবে, তবে কিন্তু এখনই ঠোকাবে। দেখতে পাচ্ছি অনেক পায়রাই কিন্তু ঘরের ভেতরে চলে এসছে বন্ধুরা, বেশ ভালো কথা। আর এখানে বাইরেও প্রচুর পায়রা রয়েছে, এদের জন্য জল আনতে হবে, একটু পরে আমি জল আনবো। এখানে আমাদের চুচু রয়েছে, চুচু চুচু, ও চুচু তোমার বেবি তো সুপার হয়েছে। এর পরের বার থেকে শুধুমাত্র একটা বেবি বড় করবা, একটা বেবি বড় করলে বেবিগুলোর বডিও ভালো থাকবে, আমাদের চুচুর জোড়াও ভালো থাকবে বন্ধুরা। ঠোকাচ্ছিস কেন তুই এত, দেখো চুচু একদম আস্তে ঠোকা দেয়, বুঝেছো, একটু কামড় দেয় না। ওই দেখো তারিফ করতে করতে কামড় দেওয়া শুরু করে দিয়েছে। শয়তান তোকে আমি ভালো বলছি, তুই খারাপ হয়ে গেলি শয়তান। পারলাম দেখেছো আমাদের চুচুর অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা। আমাদের দেশির বাচ্চার এত বড় পারলাম হয়েছে, এর থেকে বড় আর কি হতে পারে। অবশ্য দেশির জন্য হয়নি বন্ধুরা, আমাদের চুচুর মার জন্য হয়েছে, চুচুর মা তো মারা গেছে। এইখানে রয়েছে বর্তমানে আমাদের দেশি মেলটা বন্ধুরা। দেশি মেলটার পারলাম তোমরা একটু দেখো, দেশি মেলটা অবশ্য গলা কাঁপায় সুন্দর। ওই যে আমাদের বান্টি ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের সুলতান এই যে এখানে ডাকাডাকি করছে পিকুর কাছে গিয়ে। আর এই যে আমাদের নাপ্তা, ও নাপ্তা তোমার সেই ফেলেই দিল গাইস, সেই খাবার ফেলেই দিল, দেখেছো এদের কি বলবো, সব খাবার টোটালি ফেলে দিল। মানে আমি ভেবেছিলাম এই কটা আমি গুগুর জন্য রেখে দেবো, আবার নিচে থেকে আমার খাবার আনতে হবে। খাবারের যতটুকু রয়েছে আমি এতটুকু বাইরে বের করে দিই। বেরিয়ে যাও, হয়ে গেছে কমপ্লিট। এ করলেন তুমিও একটু খাওয়া দাওয়া করে যাও, আসো।
ওই ডানা বাঁধা রয়েছে তো এর জন্য একদম চুপচাপ রয়েছে। আমাদের পাঞ্জাবি বেবি, আমাদের গোল্ডেন সবাইকে ওড়াতে হবে। আর পরবর্তীতে দেখো বাচ্চা আমরা পুরো ডেঞ্জারাস তৈরি করব। আমাদের এই টাইগারের সাথে একটা পায়রার জোড়া দিতে হবে। লালটার জোড়া দেওয়া যাবে না বন্ধুরা, লালটা যেহেতু হচ্ছে আমাদের তুড়িবাজ পায়রা, এই তুড়িবাজ বলাটা ভুল হবে, তলগরম পায়রা, মাছরাঙা বাজি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করে, ওর সাথে টাইগারের জোড়া দিলে পরবর্তীতে বাচ্চাগুলো খারাপ হবে। তো আমাদের ফ্যাসাটু তো বাইরে রয়েছে, ফ্যাসাটুর বউ ঘরে কি চলে গেছে? হ্যাঁ, ওর বউ ঘরে চলে গেছে, সমস্যা নেই কোনো। ওই দেখো আমাদের ম্যাঙ্গো ডাকাডাকি করছে আমাদের কামাগারটার কাছে এসে। একদম না, ম্যাঙ্গো ওরকম ডিস্টার্ব করো না, অ্যাডাল্ট হতে দাও তারপরে দেখো তোমাকে অ্যাকশন দেবে। গাইজ এখন বর্তমানে সবারই জন্য জল আনতে হবে। আমাদের পায়রাগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেছে। এখন দেখতে পাচ্ছি বেশ ভালো রোদ বেরিয়েছে, তো সমস্যা নেই কোনো। পায়রাদের আমি 11টা-12টা নাগাদই বাইরে ছাড়বো। বন্ধুরা আমাদের ওই গুগুর বাচ্চা, কালাঙ্কার বাচ্চা আর নতুন বাচ্চাটাকেও একটু খাওয়াতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।